শনিবার ভোর থেকে গাজার আকাশে দেখা যায় এমন দৃশ্য। গাজায় নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত হামাসের অস্ত্র কোষাগার থেকে একের পর এক রকেট হামলা শুরু হয় ইসরায়েল লক্ষ্য করে। হামাস দাবি করে কয়েক হাজার রকেট তারা ছুড়েছে ইসরায়েলের দিকে তাক করে। একই সাথে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গাজা উপত্যকা পেরিয়ে দক্ষিণ ইসরায়েলের দিকে কয়েকটি শহরে ঢুকে পড়ে। ফিলিস্তিনিদের দিক থেকে আকস্মিক ও নজিরবিহীন এই হামলায় শুরুতে কিছুটা হতচকিত হলেও দ্রুতই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে এক ভাষণে যুদ্ধের ঘোষণা দেন। তিনি বলেন, শত্রুদের কঠিন শাস্তি দেয়া হবে। গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে একের পর এক পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। দুপক্ষেই প্রচুর হতাহতের খবর আসতে থাকে। বিবিসির সংবাদদাতা জানান, বহু বছর হলো এই অঞ্চলে সংবাদ সংগ্রহ করলেও দুপক্ষের মধ্যে এত ব্যাপক মাত্রার সহিংসতা তিনি আগে দেখেননি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ কিছু ফিলিস্তিনি সৈন্য ও বেসামরিক ইসরায়েলি নাগরিককে বন্দী করেছে ফিলিস্তিনি বাহিনী। হামাস দাবি করে তারা অন্তত ৩৫ জন ইসরায়েলিকে বন্দী করেছে, যার মধ্যে সেনাবাহিনীর সিনিয়র অফিসারও আছে বলছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের সৈন্য ও বেসামরিক বন্দীদের উদ্ধারে বিশেষ অভিযান শুরু করেছে তারা। যত সময় গড়াতে থাকে বিভিন্ন দিকে দুপক্ষের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ফিলিস্তিনি হামলার প্রতি সমর্থন জানায় ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই হামলার নিন্দা জানিয়ে ঘোষণা দেয় ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইউরোপের বিভিন্ন দেশ ও সংস্থাও ইসরায়েলের পক্ষে বিবৃতি দিয়েছে। তবে ফিলিস্তিনিদের পরিকল্পিত এই হামলার ঘটনাকে ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতা বলছেন অনেকে। ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় এবং দক্ষ, কিন্তু এরই মধ্যে ইসরায়েলি সরকার তাদের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যে কিভাবে হামাসের এত বড় পরিকল্পিত হামলা তাদের নজর এড়িয়ে গেল।